না। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যেতে সোনার মদিনা। উপস্থিত দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক সুন্নি মহাসম্মেলন। প্রধান অতিথি প্যারাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মশিউর রহমান সাহেব। সভাপতি অত্র মাদ্রাসার যিনি সভাপতি জনাব মোহাম্মদ মহিবুল হক সাহেব। সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম ভাগা, হাজি আবুল হোসেন সাহেব, হাজি খুরশিদ মিয়া সাহেব, মোহাম্মদ জহিরুল ইসলাম জুরু সাহেব। আমার পূর্বে অনেক উলামায়ে কেরাম ওয়াজ করেছেন। হাফেজ কারি হুসেন আহমদ হানাফি সাহেব, হাফেজ কারি আবু সিদ্দিক সাহেব, মাওলানা মুফতি মহিউদ্দিন ফারুকী সাহেব, মাওলানা আব্দুল হামিদ রাজা সাহেব এবং আপনাদের এই দৌলতপুর কেন্দ্রীয় আল আকসা জামি মসজিদের যিনি খতিব, আমার অত্যন্ত আদরের স্নেহাস্পদ সারা বাংলার জননন্দিত বক্তা হযরত আল্লাহ মাওলানা মিনহাজুল আবিদিন আল কাদরি সাহেব। উপস্থিত আছেন জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নবীনুর, জনাব রকিবউদ্দিন শেখ, জনাব জসিমউদ্দিন সওদাগর শেখ, আলহাজ হামিদুল্লাহ হাদি শেখ। উপস্থিত আছেন দৌলতপুরের সাবেক মেম্বার আমার রুহানি সন্তান জনাব গাজী কালামিয়া সাহেব। আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ, গাজী তরিকুল ইসলাম সাহেব, ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান শামীম সাহেব, ইঞ্জিনিয়ার কালামুল্লাহ সাহেব, জনাব নাসিরউদ্দিন সাহেব, জনাব বাহাউদ্দিন সাহেব, জনাব সুমন সিকদার সাহেব, জনাব শিপন মোল্লা সাহেব, আবুল কালাম বাঘা সাহেব, জসিমউদ্দিন সাহেব, মমিন বাঘা সাহেব, উমর সজল সাহেব, আমানুল্লাহ সাহেব, গোলাম মোস্তফা সাহেব, মিয়া মোহাম্মদ কাউসার সাহেব, মুন্নাফ সরকার সাহেব, রিপন মিয়া সাহেব, মফিজুল ইসলাম সাহেব, ইমরান সাহেব, সজীব বাঘা সাহেব, নূর মোহাম্মদ সাহেব, দৌলত হোসেন মুন্সি সাহেব। মাহফিল পরিচালনায় মাওলানা নজরুল ইসলাম সাহেব, হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমদ সাহেব। সার্বিক ব্যবস্থাপনায় এলাকাবাসী। আমার এই স্টেজে গণ্যমান্য আমার পরিচিত অনেক সহযোদ্ধারা এসেছেন যারা আমাকে দোয়া করেন। আপনারা অনেকে বসে আছেন স্টেজে, সবাইকে ফেস চিনি, সময়ের কারণে নাম না নিলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। হাজার হাজার মানুষ দৌলতপুরের, শুধু দৌলতপুর না, ওই দিক দিয়ে বাঞ্ছারামপুর, এই দিক দিয়ে হুমনা, দুইটার মোহনায় একটি মাহফিল চলছে। ভাইরা আমার, এই গভীর রজনীতে আমাদের সকলকে এমন একটি আবহাওয়ায় আল্লাহ পাক একত্রিত করেছেন, না গরম না শীত, নাতিশীতোষ্ণ। শুকরিয়া দান পড়েন আলহামদুলিল্লাহ। আওয়াজটা করি। বুঝছি তো, আমরা আওয়াজটা জানি কেন না, যাওয়ার সম্ভাবনা আছে, কিছু না কিছু হলে যাইব, কথা কোন ঠিক না বেটি? দিস তো আস্টার শেষ কইরা আমি তো ডরাই গেছিলাম না বেড়া। যাই হোক, আপনারা কি শরীরটা ইজি হইতেছি না নাকি? আমি আবার কুইরা কুইরা বইয়া থাকলে ওয়াজ করতাম পারি না, শরীরটা লাড়া সারা দিতেইব, কথা কন ঠিক না বেটি? পাগলা তুই নাইস দেওয়ার আগে আমার কয়া নাইস দিস। এই যে শাড়িতে মানুষটি বইয়া রইছে, দেখতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। এই মুরব্বীরা ঘরের সৌন্দর্য, সম্মান দিয়ে কথা বলবেন।
আমরা নবীর উম্মত হয়েছি। কার উম্মত? এতে কি খুশি না বেজার? কত নবী আমার নবীর উম্মত হওয়ার লাগে কাঁদছে, কাম হইছে না। আর আমরা চাই নাই, আল্লাহ আমরা বানাইছে। এতেই তো বোঝা যায় আল্লাহ বান্দারে কত ভালোবাসে। আমি খুব খুশি হয়েছি এই মাদ্রাসা উপলক্ষে মাহফিল। এই এলাকার মধ্যে দুনিয়ার এগুলো হয় না। যাই হোক, ছোলক দে মাদ্রাসা আসার, আমি ঢোকার সময় অনেক কোরআনের পাখিগুলো দেখছি দুই পাশে দাঁড়ায় আমার ফুল দিয়ে ডিল দিতেছে। এটা যে কত সুন্দর লাগছে আমার কাছে। ওরা ফুল দিয়ে ডিল দিছে, লাগছে মাত্র 2 সেকেন্ড এক একজনের, কিন্তু ফুল দিয়ে যে ডিল দিবে এখানে দাঁড়াইবে এটা প্ল্যান করছে কয়েকদিন। আমি কি ঋণ শোধ করতে পারবো? এরা গর্বিত সন্তান। আমি 2টা ছেলেকে পাগড়ি দিয়েছি, কানের মধ্যে মুখ লাগিয়ে 2টা কথা বলছি, তোমরা বেশি বেশি দৌড় শোনাবে, প্রতি বছর তারাবির নামাজ মাস্ট বি, টাকা না দিলেও পড়াবে, তাইলে কোরআনটা সিনাই থাকবে। আর উচ্চ শিক্ষা করতে করতে এই কোরআনে কি বলছে সেই অর্থ তোমাদের সিনাই চলে আসবে। ভাইয়ের আমার, আমি তাহিরি চলে গেলে সাথে সব শেষ, চলে গেছে। আরেকজন আলেম চলে গেলে তার সাথে এলেম চলে গেছে, আরেকজন আলেম চলে গেলে তার সাথে এলেম চলে গেছে। প্রতিষ্ঠান যতদিন থাকবে সুন্নিয়ত জিন্দা থাকবে। তাহলে এই এলাকার জন্য, দৌলতপুরের জন্য এই মাদ্রাসাটাকে নিয়ামত না কিয়ামত? নিয়ামত। আমি ধন্যবাদ জানাই যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। একটু পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তিনি হলেন জনাব মোহাম্মদ মহিবুল হক। ওনার আব্বা দুনিয়াতে নাই, ওনার আব্বা প্রতিষ্ঠা করে গেছে। ছেলেরা আজকে গর্বিত। একটা কাজ মানুষকে 1000 বছর বাঁচায় রাখে। আপনিও কিছু করে যান, মানুষ আপনাকে 1000 জনম দোয়া দিবে। আপনি মনে করতেছেন আমার বিল্ডিংটা করতে হইব, আমার এটা করতে হইব, বাড়ি করতে হইব, গাড়ি করতে হইব, জমিন করতে হইব। আমার মনে অনেক সময় সামনে রয়ে গেছে এগুলো করার। হ্যাঁ, আপনি সামনে বাড়তেছেন, কিন্তু পিছন দিক দিয়ে আপনাকে মৃত্যু দৌড়াইতেছে।